আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের আবার সকলকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই জনপ্রিয় একটি খাবার, গাজরের হালুয়া। আর এই গাজরের হালুয়াটা কিন্তু অনেকেই অনেকভাবে তৈরি করে থাকে। সো আজকে আমি আপনাদেরকে খুব অল্প উপকরণে খুব সহজভাবে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য। যেহেতু এটা আমি আমার ছেলের জন্য তৈরি করছি, সো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনাদেরও উপকারে আসে। সো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে গাজরের হালুয়ার জন্য নিয়েছি কয়েকটা গাজর। এগুলা খুব বড় সাইজের গাজর, আর এখানে যে কয়েকটা গাজর আছে তাতে কিন্তু আমার ছেলে অনায়াসে 2-3 দিন খেতে পারবে। আর নিয়েছি সাথে কিছু বাদাম। এখানে আমি কাজু বাদাম নিয়েছি এই কয়েকটা, আর এখানে কয়েকটা কিশমিশ নিয়েছি। আর কিশমিশগুলো অপশনাল, আপনারা চাইলে দিতেও পারবেন, নাও দিতে পারবেন। বাট আমি এখানে নিয়েছি, যেহেতু বাচ্চাদের খাওয়াবো, একটু পুষ্টিকরভাবেই এটা তৈরি করার চেষ্টা করেছি। আর এখানে নিয়েছি কিছু কাঠবাদাম। আর কাঠবাদামগুলো কিন্তু বাচ্চাদের জন্য, বাদাম কিন্তু খুবই ভালো, কারণ বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট এটা খুবই ভালো সাহায্য করে। আর এছাড়াও বাদামে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালোরি। আর এখানে আমি কিছু মশলা নিয়েছি, আর মশলাগুলো নিয়েছি তেজপাতা, একটা তেজপাতা নিয়েছি এই এত বড় সাইজের। আর আমি কয়েকটা 2 টুকরার মতো এলাইচি নিয়েছি। এটা শুধু জাস্ট ফ্লেভারের জন্য, যাতে একটা ভালো ফ্লেভার আসে। আর একটা দারুচিনি নিয়েছি। তো আপনারা চাইলে এই মশলাগুলো দিতেও পারেন, আবার স্কিপও করে যেতে পারেন। আর গাজরে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ রয়েছে, যা বাচ্চাদের জন্য খুবই ভালো চোখের জন্য। এছাড়াও গাজর খেলে কিন্তু স্কিনও অনেক ভালো থাকে। আর সবজি কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো একটি সোর্স। আর গাজরের হালুয়া তৈরি করার উদ্দেশ্য এটাই যে এখান থেকে বাচ্চারা অনেক ধরনের পুষ্টি পেয়ে যাবে, আর এটা খেতেও কিন্তু মজার হয়। তো আমি এবার এই গাজরগুলোকে এরকম একটা চাকুর সাহায্যে উপরের যে একটা চামড়া থাকে সেটাকে আমি এভাবে কেচে নিব। তো আমার সব গাজরই গ্রেট করা হয়ে গিয়েছে। আর দেখুন কত মিহি গ্রেট করা হয়ে গিয়েছে। গাজরগুলো কিন্তু ছোটোটা দিয়ে গ্রেট করলে এমন মিহি হবে। আর এটা রান্না করতে অনেক ইজি হয়, সহজেই বয়েল হয়ে যায়। আর যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য রান্না করছি, তো এইভাবে ছোটোটা দিয়ে কিন্তু গ্রেট করলে খুব সহজে সেদ্ধ হয়ে যাবে, প্লাস বাচ্চাদের খেতেও ইজি হয়ে যাবে। তো চলুন এখন আমরা মূল রান্নাতে যাই। চুলাতে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এতটুকু পরিমাণে আমি এখানে ঘি দিয়ে দিলাম। ঘি কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টে খুবই সাহায্য করে। আর বাচ্চাদের জন্য কিন্তু ঘি গুড ফ্যাট হিসাবেও খুব ভালো কাজ করে থাকে। বাচ্চাদের খাবারে কিন্তু প্রতিদিন আমরা যদি 1 টেবিল চামচ পর্যন্ত ঘি মেশাই, তাহলে কিন্তু বাচ্চারা এই ঘি থেকে গুড ফ্যাট পেয়ে যাচ্ছে। তো এবার আমি সেই গ্রেট করা গাজরগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে রেখে আমি এই গাজরগুলোকে একটু ভেজে নেব। সেই গরম মশলাগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। এবার সব কিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিব, যাতে ঘি থেকে একটা খুব সুন্দর ফ্লেভারও আসে, আর এই গাজরগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। চাইলে কিন্তু আপনারা এই পর্যায়ে বাদাম গুঁড়ো বা বাদাম দিয়ে দিতে পারেন। তো আমি এখনই বাদামটা অ্যাড করব না, আমি আরেকটু লাস্টের দিকে বাদামটা অ্যাড করব। তো দেখুন আমার কিন্তু গাজরটা অলরেডি ভাজা হয়ে গিয়েছে। গাজর থেকে খুব সুন্দর একটা ফ্লেভারও চলে এসেছে, প্লাস গাজরের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে। আর গাজরের ভেতরে থাকা পানিগুলো একদমই শুকিয়ে গিয়েছে। তো এই পর্যায়ে যদি আপনারা বাচ্চাদেরকে গরুর দুধ খাইয়ে থাকেন, তাহলে এখানে গরুর দুধ অ্যাড করতে পারেন। আর যদি গরুর দুধ বাচ্চাদেরকে না খাইয়ে থাকেন, তো এই পর্যায়ে পানি অ্যাড করে দিবেন। তো আমার গাজরের পরিমাণে যতটুকু পানি বা দুধ আমি দিব লাগবে, সেটুকুই আমি অ্যাড করছি। তো আমি এখানে গরুর দুধ অ্যাড করব। তো আমি প্রায় 1 কাপের মতো গরুর দুধ অ্যাড করে দিব। আর আমি এখানে পানিটাও অ্যাড করব, কারণ যেহেতু আমি আমার বাচ্চাকে সেভাবে গরুর দুধ খাওয়াই না, তো এই জন্য আমি অল্প একটু দুধ দিয়ে দিব, আর এখানে পানি অ্যাড করব। তো এবার আমি গ্লাসটা ধুয়ে এখানে পানি কিছুটা অ্যাড করে দিচ্ছি, কারণ গাজরটা খুব ভালোভাবে সেদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন। আপনারা কতটুকু গাজরের হালুয়া তৈরি করবেন তার উপর পানিটা নির্ভর করবে। সো আমি যতটুকু রান্না করছি সেই পরিমাণে আমি পানিটা অ্যাড করে দিলাম। আর যদি আপনারা গরুর দুধটা এখানে অ্যাড করেন, তাহলে কিন্তু খুব ভালোভাবে আগে থেকে জাল করে ফুটে দেন ঠান্ডা করে তারপরে আপনারা সেটা অ্যাড করবেন।
এবার আমি ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দরভাবে এটা বয়েল হচ্ছে। এই সময় কিন্তু একদম চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে এটা রান্না করতে হবে। খুব বেশি জোরেও তাপ দেওয়া যাবে না, আবার খুব আস্তেও না। তো এটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাক। আর আমি মাঝে মাঝে কিন্তু একটু ঢাকনা উঠিয়ে এটাকে নেড়ে চেড়ে নিব। অলরেডি আমার গাজরের যে পানিটা দিয়েছিলাম সেটা অনেকটা দুধ এবং পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে, আর এটা অনেক ভালোভাবেই মাশাআল্লাহ সেদ্ধ হয়ে গিয়েছে। তো আমি কিন্তু এটা খুব বেশি ঝুরঝুরা করবো না, যেহেতু এটা আমি বাচ্চাদেরকে খাওয়াবো, তাই আমি একটু নরম নরম রেখে নামিয়ে ফেলবো। কারণ গাজরের এই হালুয়াটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেক বেশি ড্রাই হয়ে যায়, আর বাচ্চারা যেহেতু খাবে, বাচ্চাদের কিন্তু এটা চিবিয়ে গিলতে অনেক অসুবিধা হতে পারে এবং গলায় আটকে যেতে পারে। তাই এটাকে আমি একটু নরম নরম অবস্থায় এটাকে নামিয়ে ফেলবো। তো আপনারা যদি এখানে চিনি মেশাতে চান তাহলে এই পর্যায়ে কিন্তু চিনিটা অ্যাড করে দিতে পারেন। আর যদি চান আপনারা এখানে খেজুরের গুড় অ্যাড করতে, তাহলেও কিন্তু খেজুরের গুড়টা অ্যাড করে দিতে পারেন। তো আমি এখানে মধু অ্যাড করব, যেহেতু গাজরটা অনেক মিষ্টি হয়, আর আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো মধু অ্যাড করে দিব। আমি চিনি মেশাবো না, কারণ আমি আমার ছেলেকে একদমই চিনি খাওয়াই না। চিনি বাচ্চাদের জন্য অবশ্যই স্বাস্থ্যকর নয়। তাই আমি এই পর্যায়ে কিন্তু এখানে 2 টেবিল চামচের মতো মধু অ্যাড করে দিচ্ছি। তো এবার আবার সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। অলরেডি কিন্তু আমার গাজরের হালুয়াটা হয়ে এসেছে, আর এই পর্যায়ে এসে আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করব। এবার এই পর্যায়ে আমি বাদামের গুঁড়োটা দিয়ে দিচ্ছি, আর এখানে আমি দিয়ে দিব কয়েকটা কিশমিশ। এবার চুলার আঁচটাকে একদম লো করে রেখে আমি এটাকে 5 মিনিট আবারও ঢাকনা দিয়ে রেখে দিব। এরপর আমি এটাকে নামিয়ে ফেলবো। তো অলরেডি আমার গাজরের হালুয়াটা কিন্তু এই তো হয়ে গিয়েছে আমার গাজরের হালুয়া। আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা দেখতে মাশাআল্লাহ কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর আমি এর উপরে কিছু বাদাম গ্রেট করে এবং আস্ত বাদাম দিয়ে এটাকে পরিবেশন করেছি। তো আপনাদের যেভাবে বাচ্চাকে খাওয়াতে ভালো লাগে আপনারা সেভাবেই পরিবেশন করবেন। তো আমি একটু কালারফুল করার জন্য এইভাবে পরিবেশন করেছি। বাচ্চারা কিন্তু কালারফুল খাবার খেতে অনেক বেশি পছন্দ করে। সো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা খুব ঝরঝরা হয় নাই, আবার খুব বেশি পাতলা হয় নাই। আমি একটু সফট রেখে এটাকে নামিয়ে নিয়েছি, বাচ্চা যাতে এটা ইজিলি ডাইজেস্ট করতে পারে। কারণ খুব শুকনো খাবার কিন্তু বাচ্চাদের গলায় আটকে যাওয়ার ভয় থাকে। তাই আমি একটু নরম নরম অবস্থায় এটা চুলা থেকে নামিয়ে নিয়েছি, যাতে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে খুব বেশি ড্রাই না হয়ে যায়। তো এবার আমি আমার বাচ্চাকে একটু খাওয়াবো, দেখি ও এটাকে কেমন পছন্দ করে। তো আপনারা অবশ্যই বাসায় একবার হলো এইভাবে গাজরের হালুয়াটা রান্না করবেন আপনাদের বাচ্চাদের জন্য। সো আশা করছি আমার বাচ্চার মতো আপনাদের বাচ্চারও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।